হ্যালো এভরিওয়ান, আমার হাউস ওয়াইফ চ্যানেলে আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এসেছি রান্নার ভিডিও, দেখেই বুঝে গেছেন। ময়দাটাকে ভালো করে মেখে একটু ভিজে কাপড়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ, 10 মিনিটের মতো। আর এদিকে আমি চিকেনে ওই যে ছোটো ছোটো টুকরো টুকরো কেটে ভালো করে ধুয়ে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। যেমন মাখানো হয়ে গেছে, এবার কড়াইটা বসিয়ে দিই। কড়াইতে এটাকে ভালো করে একটু ভেজে নেব। এই যে একদম সামান্য অল্প পরিমাণে একটু তেল দিলাম, তেল দিয়ে এবার মাংসটা দিয়ে দেবো কড়াইতে। কি বলুন তো, প্রায় দিন বিকেলে টুকিটাকি কিছু ফাস্টফুড খেতে ইচ্ছে করে বলুন, তাই না? প্যারিসে বসে কোথায় আর আমাদের ওই দেশে ঘরের মতো ফাস্টফুডের দোকান অত পাবো বলুন। তাই যেটুকু ইচ্ছে হয় মন হয় খেতে, বাড়িতেই নিজের মনের মতো করে বানিয়ে খেয়ে নিই। তো তাই ভাবলাম সেটাই আজকে আপনার সাথে শেয়ার করব। মাংসটা সেদ্ধ হয়ে আসলে ঢাকনাটা খুলে হালকা কিছুক্ষণ এটা ভাজা ভাজা হবে, ততক্ষণে আমরা এগুলো এদিকে কেটে নিই। প্রথমে আমি ক্যাপসিকাম নেব, 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, হলুদ, সবুজ আর লাল। চলুন তো একে একে ক্যাপসিকামগুলো কেটে নিই, আর ততক্ষণ সেদিকে মাংসটাও হয়ে যাবে। দেখুন, মন যদি চায় এটা ওটা খেতে, মনকে কি আর আটকে রাখা যায় বলুন? হাত পাকে নয় আটকে রাখা যায়। তাই ভাবলাম মনকে বেকার কষ্ট দিয়ে লাভ নেই, তো সেই জন্য লেগে পড়েছে। আজকে ভীষণভাবে এগরোল খেতে ইচ্ছে করছিল, চিকেন এগরোল। হ্যাঁ, খুব কম সময়ে একদম ঘরোয়া পদ্ধতিতে একটু নতুন রকমভাবে বানাবো, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাচ্ছি। এই যে চলুন, তো টমেটোও কেটে রেখে দিয়েছি। এবার পেঁয়াজটাও ছোটো ছোটো কুচি করে কেটে নেব। এই যে আমার কাটা কমপ্লিট। দেখুন বেশ কালারগুলোও দেখতে সুন্দর লাগছে না, লাল সবুজ সাদা। চলুন এগুলো কাটতে কাটে দেখুন এদিকে আমার বেশ সুন্দর করে চিকেনটাও ভাজা হয়ে গেছে। এবার এতে কিছুটা পরিমাণ দেবো একটু সয়া সস আর কিছুটা দেবো কেচাপ। দিয়ে একটুক্ষণ ওই 2-3 মিনিট নেড়ে ব্যাস এবার এটাকে তুলে নেবো চিকেনটাকে। ব্যাস কমপ্লিট। আর এদিকে ওই যে ময়দাটা যেটা ঢাকা দিয়ে রেখেছিলাম এটা খুলে এবার এটাকে ভালোভাবে গোল করে রুটিটা বেলে নেব। একদম কম সময়ে ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি যাতে চটজলদি করা যায়। চলুন এবার রুটিটা করে নিই। হ্যাঁ, আর একটা ভালো কথা বলে রাখি আপনাদের, ময়দাটা যে আমি মাখিয়ে রেখেছিলাম না, আমি কোনো জল দিইনি। আমি গরম দুধ, মানে দুধটা ফুটিয়ে সেই গরম দুধটা দিয়ে ময়দাটা মাখিয়ে রেখেছিলাম। কারণ গরম দুধ দিয়ে মাখলে না তো ময়দাটা খুব নরম হয়, মানে রুটিটা খুব নরম হয়। চলুন যে একে একে আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে। এবার ডিমটা ফাটিয়ে নিলাম, ভালো করে একটু লবণ দেবো হালকা। কি হয়ে গেল না একদম কম সময়ে। চলুন হয়ে গেছে, এবার একটা প্লেটে নামিয়ে নিয়েছি। এবার এতে যেটা ইন্টারেস্টিং জিনিস যেটা অ্যাড করব, নতুন জিনিস, সেটা হলো লেটুস পাতা। লেটুস পাতা খুবই ভালো আমাদের শরীরের জন্য খাওয়া, তো তাই ভাবলাম যে এগরোল দিয়ে ট্রাই করলে মন্দ হয় না, তাই না? নতুন রকমভাবে একটা চেষ্টা করলাম। তো এই যে একে একে সব দিয়ে দেবো আমি ক্যাপসিকাম, 3 রকমের, হলুদ, সবুজ, লাল ক্যাপসিকাম, পেঁয়াজ, আর এবার দিলাম উপর থেকে চিকেনটা দিয়ে দিলাম। এরপরে একে একে যে সসগুলো ছিল সসগুলো দেবো। হ্যাঁ, আর একটা যেটা দিলাম লেবু, উপর থেকে একটু লেবু রস দিলাম, আর দিলাম কেচাপ, আর দিলাম এগরোল সস। এই যে ফাইনালি আমার রেডি লেটুস পাতা দিয়ে চিকেন এগরোল। দুর্দান্ত খেতে হয়েছিল। আপনারাও কখন যদি লেটুস পাতা বাজারে দেখে থাকেন অবশ্যই কিনে নিয়ে এসে খাবেন, দারুণ। তাহলে আজকের মতো এখানেই, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে নতুন রকম কিছু নিয়ে নতুন ভিডিওতে। টাটা।